এ, তো চলেন আমরা গত ক্লাসে দেখছিলাম কিভাবে আমরা নতুন টাস্ক গুলো আনতে পারি, কমপ্লিটেড টাস্ক গুলো আনতে পারি। তো আজকে আমরা দেখবো কিভাবে আমরা নিউ টাস্কের মধ্যে একটা ড্যাশবোর্ড আছে, রাইট? আমরা নতুন টাস্ক যতগুলো অ্যাড করতেছি বা যতগুলো কমপ্লিটেড আছে, অনেকগুলো জিনিসপত্র আছে, এগুলো স্ট্যাটাস অনুযায়ী একটা ড্যাশবোর্ডের মতো থাকে যে কতগুলা কোন স্টেটে আছে। তো চলেন আমরা আগে শেয়ার দিয়ে নেই। ইনফিনিজ আইডিয়া একটা এক minute। দেখাচ্ছে আমার ব্রাউজারতে দেখা যাচ্ছে। ওকে, আমরা হচ্ছে গত ক্লাসে দেখছিলাম আমাদের নেটওয়ার্ক কলারদের নিউ টাস্ক কিভাবে আনতে পারি, রাইট? আমরা কিভাবে নিউ টাস্ক আনতে পারি, এটা আমি একটা ক্লোজ করে নিই। ওকে, আমরা আগে রান দিয়ে ফেলি। আচ্ছা, আজকে একটা প্রবলেম আগে সলভ করে নেই। আমরা আমরা বলছিলাম একটা প্রবলেমে পড়বো আমরা, বাট ওটা আমরা দেখছিলাম না, তাই না? যে আমরা 401 খাওয়ার কথা, আমরা অথেন্টিকেশন যে করছিলাম, তারপরে আমাদের জে ডাব্লিউটি একটা টোকেন দিছিল, মনে আছে সবার? টোকেনটা আমরা সেভ রাখছিলাম। ওই টোকেন দিয়ে আমরা কি করবো এবার হচ্ছে আমাদের হোম পেজের এপিআইটা কল দেওয়ার ট্রাই করবো। যে ঢুকবে প্রথমে কি করবে, চেক করবে যে লগ ইন আছে, লগ ইন তো আছে। এবার সে ঢুকছে, ঢুকে হচ্ছে এই যে দেখেন টাস্ক স্ট্যাটাস, লিস্ট টাস্ক বাই স্ট্যাটাস নিউ দিয়ে কল দিছে, যে দেখি 401 আনঅথরাইজ। আনঅথরাইজ বলতে বোঝায় যে আমরা টোকেন পাঠাই নাই, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমরা এখানে দেখেন টোকেনটা কিন্তু পাঠাইছি। ওকে, আমরা কিন্তু টোকেনটা পাঠাইছিলাম, বাট এটা টোকেনটা নিলেও সে কি করতে পারে নাই, অথরাইজেশন করতে পারে নাই। কেন করতে পারে নাই? কারণ ওই টোকেনটার এক্সপায়ারি ডেট একদিন দুই দেড় দিন পর্যন্ত মনে হয়। সো ওটার এক্সপায়ারি ডেট শেষ। তো এই যে এক্সপায়ারি ডেট যে শেষ হয়ে গেছে, এখন আমরা কি করতে পারি? যদি এক্সপায়ারি ডেট শেষ হয়ে যায়, আমরা কি করব? ওই ইউজারকে ওখান থেকে লগ আউট করে দেব। ওই ইউজারকে কি করব? আমার অ্যাপ থেকে লগ আউট করে দিব। সো তার মানে আমাদের এখান থেকে লগ আউট করাইতে হবে যখনই 401 পাবে। তো চলেন আমরা এখানে এই যে স্কিলস এর মধ্যে, এলস এর মধ্যে আমরা আরেকটা স্ট্যাটাস চেক করব। এলস তো এটা হবে না, এটা হবে এলস ইফ, যে আমার স্ট্যাটাস কোড রেসপন্সের মধ্যে যে স্ট্যাটাস কোডটা আছে ইকুয়াল ইকুয়াল 400 হলে আমরা কি করব? এটা তো রিটার্ন করবই, সাথে কি করব? আমি হচ্ছে আহ ইউজারকে হোম পেজে নিয়ে যাব। তো বয়েট মুভ টু লগ ইন, তো মুভ টু লগ ইন বা আমরা রিডাইরেক্ট টু লগ ইন দিয়ে দিই, তাকে রিডাইরেক্ট টু লগ ইন। বাট লগ ইন থেকে রিডাইরেক্ট করার আগে আমি কি করবো? তাকে অথ কন্ট্রোলার ডট, আমাদের যে অথ কন্ট্রোলের ভিতরে ডাটা গুলো আছে ওগুলোকে ক্লিয়ার করে দেবো। যেহেতু অ্যাক্সেস টোকেন সেভ ছিল, ওই সেভ টোকেনটা কি হয়ে গেছে, এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। সো ওটাকে আমি আগে ক্লিয়ার করবো, দেন আমি কি করবো? নেভিগেটর দিয়ে কি করব? আমরা পুশ অ্যান্ড রিমুভ আনটিল কনটেক্সট, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল পেজ রাউট, এটা দিয়ে বিল্ড করবো। তো এটার মধ্যে কনটেক্সট লাগবে, একটা পেজ বিল্ড করতে চাই। বিল্ড পেজ কোনটা? আমাদের লগ ইন পেজ, মানে সাইন ইন স্ক্রিন। ওকে, এখানে প্রিডিকেট কি হবে? প্রিডিকেট আমরা ফলস করে দেব, হবে রাউট ডিটেইলস ফলস, মানে কোনো ধরনের পিছনে রাখবে। তো এইখানে দেখেন, সরি, এইখানে দেখেন এখানে কিন্তু কনটেক্সট কে পাচ্ছে না। কিভাবে পাবে? এখানে কি কোনো কনটেক্সট আছে? এটা কি কোনো স্টেটফুল উইজেট বা স্টেটলেস উইজেট যেখানে কনটেক্সট থাকবে? তো এটা তো কনটেক্সট নাই, তো আমার তো কনটেক্সট দরকার। তো আমরা এইসব কাজের জন্য একটা গ্লোবাল কনটেক্সট ইউজ করি। গ্লোবাল কনটেক্সট, যে এই অ্যাপের একবার কোর জায়গায় আমরা একটা কনটেক্সট রেজিস্টার করে দিই, একটা নেভিগেটর রেজিস্টার করে দিই, যেগুলো সাধারণত গ্লোবাল নেভিগেটর থাকে। তো আমরা চলেন এরকম একটা গ্লোবাল কি, যে এটাকে জানেন তো গ্লোবাল কি, এই গ্লোবাল কি এর ভিতরে আমরা আমরা সাধারণত এগুলাকে এই যে এই সময় যেসব সময় আমাদের এরকম ভেরিয়েবল রাখতে হবে, তখন আমরা স্টেটলেস থেকে স্টেটফুলে কনভার্ট করে দিই। স্টেটলেসও হবে, বাট কনস্ট্যান্টটাকে সরাতে হবে, বাট আমি ওটার পক্ষপাতিত্বে না। তো স্ট্যাটিক গ্লোবাল কি, এটার মধ্যে রাখবো হচ্ছে নেভিগেটর, নেভিগেটর
স্টেট, আমার নেভিগেটর যেটা আছে, এই কোর অ্যাপ্লিকেশনে যে নেভিগেটর আছে ওটার কারেন্ট স্টেট কি ওটা আমি রাখতে চাই। তো আমি এটা নেভিগেটর কি হিসেবে ইন্ট্রোডিউস করব। সো গ্লোবাল কি, এখানে আমরা টাইপটা বলে দিই, এটার মধ্যে হচ্ছে নেভিগেটর স্টেট। ওকে। আর এই যে ম্যাটেরিয়াল অ্যাপ যেখানে আছে, এখানে নেভিগেটর কি নামে একটা প্রপার্টি আছে, এটার মধ্যে আমরা বলে দিতে পারবো যে টাস্ক ম্যানেজার অ্যাপ ডট নেভিগেটর কি, যেহেতু এটা হচ্ছে একটা স্ট্যাটিক প্রপার্টি, যাতে সবাই এটাকে অ্যাক্সেস করতে পারে। দেখতে পাচ্ছেন নেভিগেটর কি নামে যে প্রপার্টি আছে, ওটার মধ্যে যখন আমরা নেভিগেটর কি গ্লোবাল কি আকারে নেভিগেটর স্টেট রাখতে চাবো, নেভিগেটর স্টেটের মধ্যে রাখবে এখন তার নেভিগেশনের কারেন্ট সিচুয়েশনটা কি। তার মানে এখান থেকে যদি আমি টাস্ক ম্যানেজার অ্যাপ ডট নেভিগেটর কি ডট কারেন্ট স্টেট দিয়েও আমরা পাইতে পারি বা কারেন্ট কনটেক্সট দিয়েও পাইতে পারি, ফোর্স আনর্যাপ করলেই আমরা হচ্ছে ওটা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন আমরা কনটেক্সটটা কারেন্ট কনটেক্সটটা পেয়ে গেছি। ওকে, আমরা কি করলাম তাহলে হচ্ছে 400 পাইলে আমাদের 400 পাইলে, সরি এটা 401 পাইলে, 400 না 401 পাইলে তাহলে আমরা মুভ টু লগ ইন দিয়ে দেবো। সো রিডাইরেক্ট, কই আমরা কি মেথড দিছি, নিচের নাম দেখি, রিডাইরেক্ট, হ্যাঁ রিডাইরেক্ট দিত, এখানে আমার কি বলে রিডাইরেক্ট টু লগ ইন। আমরা রিডাইরেক্ট টু লগ ইন করে দেবো। সো যেহেতু এটা একটা ইনস্ট্যান্স মেথড লিখছিলাম, এটার সাথে অবশ্যই স্ট্যাটিক দিয়ে দিতে হবে, নাহলে স্ট্যাটিক মেথড থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবে না। তো সেম কোডটাকে আমরা এখানেও কপি করে নেই, এখানে না নিচের দিকে, এই যে এখানে আমরা একটা ব্লক অ্যাড করে দিই যে যদি স্ট্যাটাস কোড 200 201 পাই তাহলে তো ওকে, যদি 401 পাই তার মানে হচ্ছে এখানে হচ্ছে কি হবে, এখানে হচ্ছে রিডাইরেক্ট করে দিবে, তাকে ফলস দেখাবে যে আচ্ছা আমি তো ইউজার যে আসছিল তার লগ ইন স্টেট ফলস। এই যে দেখেন সামথিং ওয়েন্ট রং দিয়ে সে কি করে দিছে, লগ ইনে নিয়ে আসছে। আমি যখন হট রিলোড দিছিলাম তখন কি করছে, তাকে লগ ইনে নিয়ে আসছে। আমি যদি রিস্টার্ট দিই তা অটোমেটিক্যালি আমার লগ ইনে নিয়ে আসছে, মানে আগের ডাটা যেটা ক্যাশে ছিল এই ক্যাশ থেকে সে রিমুভ করেছে। যখনই সে 401 পাইছে আনঅথরাইজ পাইছে, তখনই তাকে কি করে দেওয়া হয়েছে, তাকে এই হোম স্ক্রিন থেকে বা যে কোনো স্ক্রিন থেকে এপিআই কল করলেই তাকে কই নিয়ে যাবে, তাকে নিয়ে যাবে হচ্ছে লগ ইন স্ক্রিনে। ওকে, তো আমরা এইভাবে হচ্ছে ইউজার অথেন্টিকেশন ক্যাশটা ধরে রাখতে পারি। ওকে, তো আমি আপনাদের একটা এপিআই আমাদের একদম রেস্টের আর্কিটেকচারে, মানে এই প্রজেক্টে 100% রেস্ট এপিআই, কোনো কিছু বলতে পারবেন না এই পুরা কোর্সেই। কারণ মানে দেখবেন ওভার দ্য টাইম নেক্সট প্রজেক্টে আরো কমপ্লেক্স সিনারিও আসছে, আরো কমপ্লেক্স এপিআই রেসপন্স দেওয়া হয়েছে, ওটা আরো সুন্দরভাবে হ্যান্ডেল করা। বাট 100% যে রেস্টের আর্কিটেকচার, ওটা একটা রুলস রেগুলেশন সেট করা থাকে, তার উপর দিয়ে আপনাকে যাইতে হয়। তো ওটা যদি প্রথমেই আপনাকে উপরে চাপে দেওয়া হয় তাহলে আপনারা এই যে মানে এত কিছু শিখতে পারবেন না, সহজে এত কিছু অ্যাডাপ্ট করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে প্রথম থেকেই দেখবেন ইজিলি একবার খুব বাজে বাজে এপিআই দেওয়া হয়েছে। তো আমি আমাদের নিজেদের একটা বানানো রেস্টের পিওর রেস্টে একটা টু ডু এপিআই বানিয়ে বানিয়ে বানানো শেষ হয় নাই, বানানো শেষ হলে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ওটাতে প্র্যাকটিস করতে পারবেন। ওখানে সোয়াগারও আছে। তো আমি একটা মানে পোস্টম্যান কালেকশন আপনাদের জন্য পাবলিশ করে দেবেন, আপনারা ওখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। টু ডু অ্যাপ্লিকেশন আপনাদের অলরেডি করাইছি, কিন্তু ওটা কিন্তু রেস্ট এপিআই দিয়ে ছিল না, ওটা কি দিয়ে ছিল, ওটা দিয়ে ছিল লোকাল ক্যাশ মেমোরি, লোকালের মানে মেমোরি র্যামের ডাটা দিয়ে আমরা ই করতাম লিস্ট দিয়ে, রাইট। সো ওটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো, নি এখনই হতে পারবো না, 2 সপ্তাহ পরে আমি ওটা শেয়ার করে দেবো। আচ্ছা, ওকে। সো এবার আমরা চলেন আগের বিজনেসে ফেরত যাই। এখন চলেন আমরা তাহলে লগ ইন করে, যেহেতু আমাদের লগ আউট করে দিতে, পাসওয়ার্ড দিয়ে দিই, পাসওয়ার্ড হচ্ছে ওকে, লগ ইন করি। লগ ইন হয়ে গেছে, আমার ডাটাগুলা নিয়ে আসছে, রাইট, এগুলো হচ্ছে আমার ডাটা। তো আমি এবার এই যে এখানকার এপিআইটা কল করতে চাই, এখানকার এপিআইটা কল করতে চাই। দেখেন এখানে 4টা সেকশন আছে, অ্যাকচুয়ালি 4টা সেকশন, এখানে লিস্ট আকারে নিয়ে আসবে যে কতগুলো সেকশন থাকবে। এটার জন্য এপিআই যেটা আছে এপিআইটাকে আমরা একটু কল করে দেখি যে আসলে এখানে কি কি জিনিস আছে। এখানে দেখেন রেজিস্ট্রেশন, প্রোফাইল, ক্রিয়েট টাস্ক, লিস্ট টাস্ক, আপডেট টাস্ক, টাস্ক স্ট্যাটাস কাউন্ট, এইটা দিয়ে। তো আমি এখানে হিট করি, অবশ্যই আমার 401 পাওয়ার কথা। হ্যাঁ আনঅথরাইজ, তো আমাকে আবার লগ ইন করতে হবে, যেহেতু ওটা টোকেনের এক্সপায়ারি ডেট সেটা। আমার কিন্তু টোকেন ছিল, মনে আছে কিনা সবার, আমরা একটা ভেরিয়েবলের মধ্যে টোকেনটা রেখে দিচ্ছি। ওই ভেরিয়েবলটা হচ্ছে টাস্ক ম্যানেজার প্রজেক্ট, এটার ভিতরে ভেরিয়েবলস এর ভিতরে, রাইট। এইখানে হচ্ছে আমরা ভ্যালুটা রেখে দিচ্ছি, এটা সব জায়গায় পেয়ে যাচ্ছে। আমি এক জায়গায় এখানে সেভ করে দিলেই সব জায়গায় অটোমেটিক্যালি পেয়ে যায়, কারণ ওটা ভেরিয়েবল আকারে সেট করা আছে। তো আমরা এখানে টাস্ক কাউন্টের মধ্যে যাই, সেন্ড করি, এবার দেখেন চলে আসছে। এগুলো আবার কে দিছে যাই হোক, যে দিছে দিছে। আমরা চলেন এটার একটা
পোজো ক্লাস বানিয়ে ফেলবো। পোজো ক্লাসের জন্য আমাদের এরকম জেসন টু ডার্ট একটা প্লাগইন টাইপের একটা জিনিস আছে, এটা থেকে করতে পারি। তবে এখানে এটাকে দিব, প্রথমে দিব কি টাস্ক কাউন্ট বাই স্ট্যাটাস র্যাপার। এটা কিন্তু র্যাপার মডেল, রাইট? এটা কিন্তু র্যাপার মডেল, এটার কিন্তু আসলে কোনো দরকার নাই, দরকার হচ্ছে এই যেগুলা। তো আমি এটা কপি করে নেই, কপি করে নেই। দেন হচ্ছে আমাদের এই ডাটার ভিতরে মডেলস আছে, রাইট? মডেলস আছে। তো মডেলস এর ভিতরে ডাট নেই, ডাটের ভিতরে আমরা কি দিব এবার? টাস্ক বাই স্ট্যাটাস কাউন্ট র্যাপার মডেল। ওকে, পেস্ট করে দিলাম। অ্যাকচুয়াল ডাটা কিন্তু এই যে এটা, তো এটা একটা ভালো একটা নাম দেওয়া যায়, এটাকে আগে কাট করি, রাইট? এটা কাট করে মডেলস, আমাদের নতুন একটা মডেল বানাই, যেটা নাম দিব হচ্ছে আমরা আহ কি দেওয়া যায়, নাম দেওয়া যায় টাস্ক কাউন্ট বাই স্ট্যাটাস মডেল। অ্যাকচুয়াল ডাটা হচ্ছে এটা। তা আমরা এটার নাম, ভালো নাম দিয়ে দিই। হ্যাঁ, আমরা তো কি নাম দিচ্ছি, এটা ক্লাসের নাম হওয়ার কথা ছিল। ওকে, আমরা এটাকে আগে চেঞ্জ করি, রিফ্যাক্টর দিয়ে ডাটা থেকে এটা বানিয়ে দিই। ওকে, এগুলো সরাই, দিস সরিয়ে দেই। এবার এটার নাম চেঞ্জ করি। আমরা সবসময় এই ফাইলের নামগুলা কি করব, স্নেক কেসে লিখবো, স্নেক। এই সবগুলো আন্ডারস্কোর দিয়ে সেপারেটর ইউজ করব, আর সবগুলা লেটার থাকবে ছোট হাতে। তো আমরা এখানে, এখানে তো কিছু নাই ওইরকম টাইপের, আমরা এখানে পেস্ট করে দেই। আগে আমরা এখানে রিফ্যাক্টর করি, এভাবে না দিয়ে এটাকে রিফ্যাক্টর করি। তো রিফ্যাক্টর তাহলে সব জায়গায় সেম হয়ে যায়, নাহলে আমার ম্যানুয়ালি পেস্ট করতে হবে। ওকে, পেস্ট, পেস্টই করতে হবে এখানে। তারপর এটাকে ইম্পোর্ট করি, আগে ইম্পোর্ট করে দিলাম, সব জায়গায় ই করে দিই, চেঞ্জ করে দিই। ওকে, আর ডাটা যেটা আছে এটাকে আমরা লিস্টের নাম দিব, এটার নাম দিব হচ্ছে কি লিস্ট দেওয়া যায়, টাস্ক কাউন্ট বাই স্ট্যাটাস লিস্ট। সবসময় ভেরিয়েবলের নাম যত মিনিংফুল রাখা যায়। এটা একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা বিএনবি মডেল বলে। এটা আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন। এই বিএনবি মডেল বলতে একটা জিনিস মডেল আছে, সেটা হচ্ছে ভিএনবি মডেল অ্যান্ড লেফট শিফটিং বলে আর কি। তো এখানে ভিএনবি মডেলের সাথে লেফট শিফটিং এর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আহ প্রথম হচ্ছে ভেরিফিকেশন, দেন হচ্ছে ভ্যালিডেশন। আমরা যখন একটা প্রজেক্ট শুরু করি, এই প্রজেক্টে একটা স্টেজের মধ্যে দেওয়া যায়। প্রথমে হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করি, দেন ওইটার জন্য স্ট্রাকচার আর্কিটেকচার এগুলো আমরা ডিজাইন করি। প্রজেক্টে যে স্ট্রাকচার আর্কিটেকচার আমরা ডিজাইন করছিলাম না শুরুর দিকে, এগুলা করি। দেন হচ্ছে আমরা হচ্ছে ওটার অ্যাকচুয়াল কোডিংটা করি। ওই কোডিংটাকে আমরা বলি যে প্রোগ্রামিং করা। অ্যাকচুয়াল যারা এই যে প্রোগ্রামিং করে, আর্কিটেকচারটা সম্পর্কে কোনো আইডিয়া নেয়, জাস্ট কোডিং করে যায় পাগলের মতো, তাদেরকে বলে প্রোগ্রামার বা কোডার। তাদেরকে আসলে ইঞ্জিনিয়ার বলে না। ইঞ্জিনিয়ার কি করে, ওই যে ডিজাইন ফেজটা আছে ওটার মধ্যে আর্কিটেকচার সাজায়, মানে কোন স্টেট ম্যানেজমেন্ট টুল ইউজ করবে এবং কেন ইউজ করবে, সবাই ইউজ করতেছে এর জন্য ইউজ করবো এটা না, মানে কেন ইউজ করবে এটা হচ্ছে আমার কি করতে হবে, ডিসিশন নিতে হবে। তারপর হচ্ছে আমরা কোন আর্কিটেকচারে যাবো, এগুলো সবকিছু আমার ডিসিশন নিতে হবে। ডিসিশন নেওয়ার পরে অ্যাকচুয়াল কোডিংটা শুরু করতে হবে। তো কোডিং শুরু করার পরে আমরা পাঠাই হচ্ছে টেস্টিং ফেজে, যেখানে হয় ভ্যালিডেশন। ঠিক আছে, সরি, ওখানে ভেরিফিকেশন শুরু হয়। তো প্রথমে শুরু হয় ভেরিফিকেশন, মানে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে লাইফ সাইকেলের মধ্যে দিয়ে গেলাম, আমরা পুরো প্রজেক্টটা করলাম, করার পরে দেন আমাদের ভিএনবি মডেলের মধ্যে দিয়ে যায়। ভিএনবি মডেলের মধ্যে সর্বপ্রথম যেটা হয় সেটা হচ্ছে ভেরিফিকেশন। তো ভেরিফিকেশন কিভাবে করে, যে আপনি যে সফটওয়্যারটা বানাইতেছেন এটা ঠিকঠাক মতো কাজ করে কিনা, সব ফাংশনালিটি, সব ইউনিট গুলা, ছোট ছোট ইউনিট গুলা ঠিক মতো কাজ করে কিনা। যেমন এখানে একটা ইউনিট হচ্ছে ডিলিট বাটন ট্যাপ করলে ডিলিট হবে, এগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা। তো এগুলো সবকিছু ঠিকঠাক থাকলে তার মানে ভেরিফিকেশন জিনিসটা মানে ঠিক মতো পাস করতে পারছে। এবার নেক্সট যে স্টেপটা আসে সেটা হচ্ছে ভ্যালিডেশন। আমরা যে সফটওয়্যারটা বানাইছি এই যে ইউজারের নিড ফুলফিল করছে কিনা, অ্যাকচুয়ালি যে প্রবলেমটা অ্যাড্রেস করা হয়েছিল, যেটার জন্য এই সফটওয়্যারটা বানাইছি, ওই সফটওয়্যারটা ঠিকঠাক মতো রিকোয়ারমেন্ট ফুলফিল করছে কিনা বা ইউজারের অ্যাকসেপ্টেন্স আছে কিনা, এইগুলো হচ্ছে ভ্যালিডেশন। তো এই যে ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন, এটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এই স্টেজের মধ্যে এসে যদি কোনো মেজর ধরনের প্রবলেম পাওয়া যায়, যেমন ধরেন আর্কিটেকচার প্রবলেম, এই যে আর্কিটেকচার প্রবলেম, এগুলো কোন সময় করার কথা ছিল, ডিজাইন ফেসে, মানে
অ্যানালাইসিস, এই সফটওয়্যার মানে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করার পরেই এই ফেজটা আসার কথা ছিল, কিন্তু আপনি ওটা ঠিক মতো টাইম দেন না। আপনি কি করছেন, তাড়াহুড়া করে যত তাড়াতাড়ি আউটপুট আপনি বের করতে পারেন এর জন্য খুব তাড়াতাড়ি করে আউটপুট বের করার ট্রাই করছেন। আউটপুট বের করার পরে কি হয়েছে, তখন আপনি আউটপুট বের করছেন, কিছুদিন পরেই দেখছেন যে ওটা নিয়ে অনেক মেজর প্রবলেম হয়েছে। ইভেন আপনার ওই যে ভেরিফিকেশন স্টেজে বাড়ি খাইছে বা ভ্যালিডেশন স্টেজে বাড়ি খাইছে। তখন আপনাকে ব্যাকট্র্যাক করতে গেলে তখন আপনাকে অনেক কস্ট দিতে হবে, অনেক কস্ট, মানে ওটার মধ্যে অনেক এফোর্ট দিতে হবে, কারণ আপনি অনেকগুলো স্টেপ পার হয়ে গেছিলেন, আপনি ইউজার টেস্টিং পর্যন্ত চলে গেছিলেন, তার মানে আবার আপনাকে ব্যাকট্র্যাক করতে হবে। এই যে ব্যাকট্র্যাক করলেন মানে আগে থেকে পিছাইলেন, এটাকে বলে লেফট শিফটিং, মানে পিছনের দিকে চলে আসে। আমরা অ্যাকচুয়ালি ডান দিকে যাই, এখন আমরা বাম দিকে আবার ফিরে আসতেছি, তো এটাকে বলে লেফট শিফটিং। এই লেফট শিফটিং এর একটা কস্ট আছে। এই যে এইসব ওয়ে চিন্তা ভাবনা করে যখন আপনি কোডিং করবেন তখন আপনি ওই যে ইঞ্জিনিয়ারিং ওয়েতে কোডিং করতেছেন। সো এখন আপনি কি ভাবতেছেন যে আসলে কোডিং করাটাই কিন্তু মেন না, এই যে এইসব জিনিসপত্র মাথায় রাখতে হবে। সো এই যে এইসব জিনিসপত্র, যে ছোট ছোট জিনিসগুলো, ফাইলের নাম কি হবে, স্ট্রাকচার কই রাখবো আমি, আই মিন আমার মডেল গুলা কই রাখবো, কিভাবে রাখবো, এগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলা মাথায় রাখবেন। তো এই যে ইঞ্জিনিয়ারিং যে টার্ম গুলো আছে এগুলো তখন ফেল করে। তো ইঞ্জিনিয়ার হইতে গেলে এইসব টার্মিনোলজি সম্পর্কে আপনাকে পড়তে হবে, কিভাবে পাবেন, কই থেকে পাবেন, এগুলো অনেক কিছু মানে চিন্তা ভাবনা থাকতে পারে, বাট আমি আপনাদের সাথে শেয়ার করবো না যে এগুলা কই থেকে পাবেন। বাট আপনার সবসময় মনে রাখতে হবে কোডিং করাটাই মেন না, কোডিং এর আগে পরে অনেক কিছুই আছে। ইভেন এই যে আপনি এই প্রসেস দিয়ে গেলেন, ইউজার যদি ভ্যালিডেট করে দেয়, সবকিছু যদি ঠিক থাকে, তখন আমরা প্রোডাকশনে যাই, তাই না, ডেপ্লয় করি। ডেপ্লয় হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা লাইফ সাইকেলের পার্ট। তো ডেপ্লয় করার পরে আমরা কিন্তু আরেকটা স্টেপে যাই, সেটা হচ্ছে মনিটরিং। আমরা কিন্তু সফটওয়্যার মনিটর করি, ক্র্যাশ মনিটর করি, লগ মনিটর করি, যে ইউজার ঠিক মতো ইউজ করতে পারতেছে কিনা, নাকি অর্ধেক পথ যাওয়ার পরে উইরা গেছে, সফটওয়্যার ক্র্যাশ খেয়ে গেছে। তো এগুলো সবকিছু আমরা মনিটর করি, এই স্টেপটাকে বলে মনিটরিং। এটা আপনি যে কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে করেন, আপনি জাভা দিয়ে করেন, কটলিন দিয়ে করেন, আইওএস এ করেন, অথবা রিয়াক্ট নেটিভে করেন, ইট ডাজেন্ট ম্যাটার, এই স্টেপগুলো আপনাকে ফলো করতেই হয়। সো এই স্টেপগুলো খুবই ইম্পর্টেন্ট, ফ্লাটারেও এইসব স্টেপ গুলাই আছে। সো এগুলো কমন, এগুলো ইঞ্জিনিয়ারিং নলেজ। অনেকে বলে না যে ভাই ইঞ্জিনিয়ার আর প্রোগ্রামার বা কোডারের মধ্যে পার্থক্য, এইটাই হচ্ছে মেন পার্থক্য, যে তারা অনেক কিছু চিন্তা ভাবনা করে। দেখবেন বড় বড় অর্গানাইজেশনে এগুলো একটা ফিচার উঠাতে অনেক টাইম লাগে, কারণ তারা বিভিন্ন ধরনের কর্নার কেস চিন্তা করছে, ইউজারের মানে ব্যাকওয়ার্ড কম্পিটেবিলিটিও চিন্তা করছে, যে আচ্ছা আমি যে এই যে কোডটা করলাম, আগের কোড যেন ভাঙ্গা না যায়। মনে করেন যে একজন ইউজ করতেছে 2 বছর আগের পুরানো ভার্সন, তার অ্যাপ্লিকেশনে যেন ভাঙ্গা না যায়, সে যেন কোর ফিচার গুলা চালাইতে পারে। মেজর কোনো আপডেট আসলে সে যেন আমরা ফোর্স করতে পারি যে আপনাকে আপডেট করতে হবে, আদারওয়াইজ আপনাকে ইউজ করতে দেবো না। ওকে, তো চলেন আমরা এটাকে ইউজ করি। কই থেকে ইউজ করব, এটা আমরা ইউজ করব আমাদের ইউআই এর ভেতরে স্ক্রিনস, এটা হবে নিউ নিউ টাস্ক স্ক্রিন। এখান থেকে আমরা এই যে এটার মতো আরেকটা এপিআই কল দিব, কপি করে নিই, ডুপ্লিকেট করে নিলাম, এটা আমাদের এটার নাম দেবো গেট টাস্ক কাউন্ট বাই স্ট্যাটাস। তো এখানে আমরা এই যে নিউ টাস্ক স্ট্যাটাস এর মতো এখানে আবার আরেকটা দিব, গেট টাস্ক কাউন্ট বাই স্ট্যাটাস, মানে কোন স্ট্যাটাসে কতগুলা আছে এগুলো আমরা কাউন্ট করবো, রাইট। তো আমরা এখানে আরেকটা জিনিস বানিয়ে নিব শুরুতেই, সেটা হচ্ছে আমাদের একটা মডেল বানিয়ে নেব। মডেলটা আমরা আসলে ডাইরেক্ট মডেল না বানিয়ে লিস্ট অফ আমরা কি বানাবো, লিস্ট অফ টাস্ক, এর নাম হচ্ছে স্ট্যাটাস, কি দিলাম So, আমরা ফাইলে আবার যাই, এখানে যাই, এই যেটা টাস্ক কাউন্ট বাই স্ট্যাটাস মডেল। আচ্ছা, এইখানে আমরা একটা টাস্ক কাউন্ট বাই স্ট্যাটাস মডেল কি লিস্ট, স্ট্যাটাস মডেল না লিখে ডাইরেক্ট লিস্ট, তো বাই ডিফল্ট এমটি থাকবে। ওকে, আমরা এটাকে ইম্পোর্ট করে ফেলি। এবার এখান থেকে আমরা সবকিছু চেঞ্জ করি, ইন প্রোগ্রেসে যে ভেরিয়েবল গুলো আছে এগুলো চেঞ্জ করে দেই, এখানে এসে ফলস হয়ে যাবে, সবকিছু ঠিক আছে। বাকি হচ্ছে এইখানে নেটওয়ার্ক কলারে আমাদের ইউআরএলটাকে চেঞ্জ করতে হবে। যে দেখেন টাস্ক কাউন্ট করে দেই, নিয়ে গিয়ে আমরা হচ্ছে কপি করে আরেকটা ইউআরএল বানাই, টাস্ক স্ট্যাটাস কাউন্ট, এটাই দিয়েছিলাম আমি, আর নামটা চেঞ্জ করতেছি না, যাতে ইজিলি আমরা ফাইন্ড আউট করতে পারি। আচ্ছা, নিউ টাস্ক স্ক্রিন দিয়ে দিলাম। সাকসেস হলে এটার মধ্যে অবশ্যই যাবে না, যাবে হচ্ছে টাস্ক বাই টাস্ক কাউন্ট বাই স্ট্যাটাস র্যাপার মডেল টাস্ক। ওকে, শর্টকাট দিয়ে দিলাম
সবকিছু আগের মতো। এবার এই যে টাস্ক কাউন্ট বাই স্ট্যাটাস রেপার, এর মধ্যে কি আছে? টাস্ক কাউন্ট বাই স্ট্যাটাস লিস্ট। নিউ টাস্কের মধ্যে থাকবে না, কই থাকবে? টাস্ক কাউন্ট বাই স্ট্যাটাস লিস্ট। ওকে, বাকি সব ঠিক আছে। এখানে আমরা মেসেজটা চেঞ্জ করে দেব, গেট টাস্ক কাউন্ট বাই স্ট্যাটাস ফিল্ড। বাকি সব সেম থাকবে। ওকে, এটাকে তো কল দিতে হবে। এটা কই থেকে কল দিব? এটা কল দেবো হচ্ছে আমাদের এই যে এখান থেকে শুরুতেই কল দেবো। ওকে, আমি সেভ করে দেই, রিস্টার্ট দিই এবার। অ্যাপে শুরুতেই যে টাস্ক কাউন্ট বা স্ট্যাটাস এটা চলে আসছে, এই যে দেখেন এটা আমি ফেচ করতে পারছি, কিন্তু এটা তো দেখাচ্ছি না। এটা তো দেখানোর কথা কোন জায়গায়? দেখানোর কথা হচ্ছে ওই এই যে বিল্ড সামারি সেকশন, এইখানে হচ্ছে আমার দেখাতে হবে। তো চলেন এখানে আমরা দুই ভাবে দেখাতে পারি, একটা হচ্ছে ডাইনামিক ওয়েতে কাসকেডিং অপারেশন দিয়ে, আরেকটা হচ্ছে ডাইরেক্ট লিস্ট ভিউ দিয়ে। কিন্তু লিস্ট ভিউ দিতে হলে একটা ফিক্সড বক্স সাইজ বক্স দিয়ে আমার বানাতে হবে, বাট চলেন আমরা কাসকেডিং দিয়ে করি। সো এখানে সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে যে আমি এটাকে র্যাপ করব ভিজিবিলিটি উইজেট, তাই না? আমার তো ওই যে এখানে লোডার আছে। তো এবার আমরা লোডারে ভিজিবিলিটি আগে কন্ট্রোলার দিই, গেট টাস্ক কাউন্ট বাই স্ট্যাটাস ইকুয়াল প্রোগ্রেস ইকুয়াল ইকুয়াল ফলস হবে। আর দেন রিপ্লেসমেন্টে আমরা এবার সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর, আচ্ছা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর, আচ্ছা দেই আমরা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর দেই, বাজে একটা ওই হবে। দ্যাটস ওকে। চাইল্ড, এটার মধ্যে আমরা হচ্ছে দিব সেন্টার্ড সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। আর এটার মধ্যে আমরা একটা সাইজ বক্স দিয়ে দেবো। সাইজ বক্স কত হতে পারে? মানে হাইট দিয়ে দিব, হাইট হচ্ছে ধরেন 100। ওকে, দিয়ে দিছি। এবার এই যে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ আছে, এইটার মধ্যে আমরা কি করব? আমাদের তো এই যে এখানে উইজেটের মধ্যে কিছু পাবো, তো ওটা কই পাবো? এই যে লিস্টের মধ্যে, রোর মধ্যে আমরা ওগুলোকে সেট করব। তো কই পাবো? এই যে এখানে পাবো টাস্ক কাউন্ট বাই স্ট্যাটাস লিস্ট। আমি এই লিস্টটাকে ডাইরেক্ট লিস্ট ভিউ না দিয়ে আরেকটা ওয়েতে কাজ করাইতে পারি, সেটা হচ্ছে কাসকেড অপারেটর দিয়ে। ওকে, আমি এটাকে কপি করে রাখি, এটাকে কপি করে রাখি, এটা লাগবে আমার। So, আমি এখান থেকে চিলড্রেনের মধ্যে কি চাই? সে লিস্ট অফ আইটেম চাই, তাই না? তো আমি এক কাজ করি, এই ডট ডট ডট, এবার কি করব? টাস্ক, সরি, টাস্ক, ওভাবে দেবো না, আমরা ডাইরেক্ট আগে দিই। সো কাউন্ট, কই গেল এটার নাম? ভুলে গেলাম। নাম হচ্ছে টাস্ক কাউন্ট বাই স্ট্যাটাস। টাস্ক, ও এখানে কনস্ট্যান্ট আছে, দ্যাটস ওয়াই এটা আসতেছে না। কাউন্ট বাই স্ট্যাটাস লিস্ট ডট, এই যে এখানে দেখেন ডট ম্যাপ। ম্যাপ করার পরে আমরা কি করব? এখানে একটা এলিমেন্ট পাবো, ওই এলিমেন্টটাকে, দেখেন এলিমেন্টটাকে আমরা এখান থেকে রিটার্ন করবো। কি আকারে রিটার্ন করবো? একটু আগে যেটা কপি করছিলাম, তো এখান থেকে রিটার্ন করে দেবো। সামারি কার্ডের মধ্যে ই একটা এলিমেন্ট ডট, এই যে দেখেন সাম আছে আর এস আইডি আছে। দেখেন এই যে আমরা যদি এপিআই টা দেখি, এই যে আইডি হচ্ছে আমাদের কি এখানে উল্টাপাল্টা দিয়ে দিচ্ছে। আইডি হচ্ছে আমাদের টাইপ, আর সাম হচ্ছে টোটাল কয়টা আছে। তা আমরা এখানে টাইটেলের মধ্যে আইডি দিয়ে দিই, আইডি, আইডি কেন পাচ্ছে না? ই ডট এস আইডি। ওকে, আর এখানে দেবো ই ডট সাম। সাম, সে কি বলতেছে? সে বলতেছে যে এটা তো একটা ম্যাপ, ম্যাপ কি করে? ইটিরেবল রিটার্ন করে। আমার কি দরকার? আমার দরকার হচ্ছে লিস্ট অফ উইজেট। আমি তো এখানে লিস্ট অফ উইজেট বানাচ্ছি, বাট টু লিস্ট তো করতেছি না। টু লিস্ট দিয়ে আমরা এটা লিস্ট বানাইতে পারি। এবার দেখেন এটা বলতেছে যে নালেবল স্ট্রিং, তো নালেবল স্ট্রিং থাকলে আমরা নাল হ্যান্ডেল করে দেবো, নাল হ্যান্ডেল করে দেবে। ওকে, এখানে দেখেন সাম, সামটা কি আছে? সামটা অবজেক্ট আকারে কেন দেখাচ্ছে? ইন্টিজার, ও সরি মাই ব্যাড, এটা তো ইন্টিজার আকারে আছে। তো আমরা এক কাজ করতে পারি, এটাকে ডাইরেক্ট টু স্ট্রিং এ করে দিতে পারি, টু স্ট্রিং এ করে দিতে পারি। ওকে, সেভ করি। দেখেন এই যে দেখেন উল্টা পাল্টা অনেক কিছু আসছে আমার এখানে। তো ওখানে নাল আছে, এখানে আমরা আননোন দিয়ে দিই, যে কোনো কিছু না থাকলে আননোন দেখাবে। এই যে দেখেন আমার লিস্ট আইটেম গুলা চলে আসছে, যে প্রোগ্রেসের মধ্যে 3টা আছে, কমপ্লিটেড মানে 2টা আছে, সবকিছু আছে। কিন্তু আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে যে আমার কি করা আছে? ছোট হাতের দেওয়া আছে। তো চলো এটাকে আমরা টু, টু আপার কেস আছে, টু লোয়ার কেস আছে, আমরা আপার কেসে দেখাইতে চাই। প্রোগ্রেস এইভাবে দেখাতে, টু আপার কেস করে দিলাম। দেখেন চলে আসছে। আমি এটাকে ফিক্স সাইজ বক্সের ভিতরে দিচ্ছি না, আমি এরকমই রাখতে চাচ্ছি, যেরকম আছে এরকমই রাখতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে কি করছি?
এখানে কিন্তু রোর ভিতরে আমরা কিন্তু একটা লিস্ট পাস করেছি, আমরা টাস্ক বা স্ট্যাটাস লিস্ট ওটাকে ম্যাপ করছি, এক একটা এলিমেন্ট উঠাইছি, ওটা কি বানাইছি, টাস্ক সামারি কার্ড বানাইছি, তারপরে লাস্টে টু লিস্ট দিয়ে ইটিরেবল একটা অবজেক্ট এখানে ম্যাপ হচ্ছে, ইটিরেবল একটা জিনিস রিটার্ন করে। তো আমি ওটাকে কি করছি, টু স্ট্রিং এ কনভার্ট করেছি। এবার চাইল্ডের মধ্যে কি করছে, এই যে উইজেট গুলো আমরা বানাইছিলাম ওটাকে এখানে প্লেস করে দিছে। তো আমরা একটু ডিফারেন্টলি দেখলাম আর কি এটা। আচ্ছা, এখানে যখন রিফ্রেশ মারবে, এখানে যখন সোয়াপ টু রিফ্রেশ মারবে, আমরা কি করতে চাই, এই রিফ্রেশের সাথে আমরা ওইটাও রিফ্রেশ করতে চাই। দ্যাটস ওয়াই আমি এখানে গেট টাস্ক কাউন্ট বা স্ট্যাটাস এটাও রিফ্রেশ করে দেবো। তো আমি এখানে রিফ্রেশ মারি, দেখেন দুইটা একত্রেই রিফ্রেশ হইতেছে, রাইট? কারণ এটাও যদি আপডেট হয়, এখান থেকে যদি নতুন কিছু অ্যাড করি, তাহলে এটার মধ্যেও যেমন আপডেট হবে, এখানেও অ্যাড হবে। আমি নতুন একটা কিছু অ্যাড করে যে উল্টা পাল্টা কিছু অ্যাড করে দেই, অ্যাড করে দেই, অ্যাড হয়ে গেছে। ব্যাক করি, আমি ব্যাক করি, রিফ্রেশ মারি। আগে দেখেন এই যে প্রোগ্রেস যেটা আছে, আগে দুইটা ছিল, এখন তিনটা হয়ে গেছে, রাইট? এই যে দেখেন নিচে আরেকটা চলে আসছে। তার মানে আমাদের স্ট্যাটাস লিস্টটাও নিয়ে আসছে। যদিও এটা একটু মেসি, এপিআইটা একটু মেসি হয়ে যাচ্ছে, বাট আপাতত আমরা সিম্পল রাখারই ট্রাই করব। ওকে, তো এখানে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে, আচ্ছা এটা বাকি নেই, আমরা তো রিপ্লেস করেছি, ওটা দরকার নেই আপাতত। ওকে, আমরা এটা করে ফেললাম। এবার চলেন আমরা এই যে ডিলিট আর এডিটের জিনিসটা করি, ডিলিট আর এডিটের একটা কাজ করি। বাকি থাকবে শুধু আমাদের প্রোফাইল আপডেটের সমস্যা, নেক্সট ক্লাসে হয়ে যাওয়ার কথা। আজকে কি বার আমাদের? আজকে তো মনে হয় বুধবার, তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে শনিবারে। ওকে, সমস্যা নেই, বাট শনিবারই কিভাবে ক্লাস? আমরা শনিবার থেকে ক্লাস শুরু করছি না? আজকে কি আমাদের লাস্ট ক্লাস, নাকি নেক্সট ডেতে আমাদের লাস্ট ক্লাস? কেউ একজন জানান। হ্যাঁ, নেক্সট ডে তে লাস্ট ক্লাস। তাহলে মনে হয় ঠিকই আছে, ওটা সহই ধরা হয়েছে। নেক্সট ডে মনে হয় ফ্রাইডে পড়ছে, রাইট? নাকি স্যাটারডে? স্যাটারডে পড়ছে না? ওকে, তাহলে ওটা সহই ধরছে, ঠিকই আছে, ওটা সহই ধরা হয়েছে। ওকে, তো আমরা চলেন এডিটার ডিলিটের কাজটা করি। তো এখানে ধরেন আমাদের ডিলিটের কাজটা করে দিই। সো এডিটের কাজ আমরা অলরেডি টাস্ক ইও করছি, টু ডুতেও করছি। তো আমরা এখানে এই যে দেখেন আমাদের টাস্ক আইটেম আছে, তো এইটার মধ্যে আমাদের এডিট বাটন আছে, রাইট? এখানে দেখেন এই যে এডিট বাটন, ডিলিট বাটন আছে। তো আমি চাই এইখানে যে বাটনটা আছে এটা ট্যাপ করলে আমার কি হবে, এটা কাজ হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। ওকে, সো আমি এটা ডিলিট করতে চাই। ওকে, ঠিক আছে। তো চলেন আমরা এটাকে ডিলিট করি। এখানে কোড লিখবো আমরা। তো এখানে কোড লেখার জন্য আমরা এটাকে স্টেটলেস থেকে স্টেটফুলে বানাবো, স্টেটফুল উইজেটে বানাবো। এবার এখানে এখানে আমরা একটা প্রোগ্রেস লোডার নিই। এখানে বুল বুল দেন হচ্ছে এখানে আমরা কি করতে চাই, ডিলিট করতে চাই, তাই না? ডিলিট ইন প্রোগ্রেস। তো ডিলিট ইন প্রোগ্রেস এটাকে ট্রু করে দিই, ট্রু করে দিই, যেহেতু এখানে সেট স্টেট পাবো আমরা। তো আগের আগের পেজ থেকে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে কপি পেস্টের কোড নিয়ে আসি। আমরা এখান থেকে কপি পেস্ট করে কোড নিয়ে আসি, নিয়ে এসে টাস্ক আইটেমের এখানে পেস্ট করি। তো আমরা এখানে দিয়ে দিই ডিলিট ইন প্রোগ্রেস, ইন রেসপন্স এটাকে নিয়ে আসি, এটাকেও নিয়ে আসি, ইউআরএলস এর মধ্যে আমার ইউআরএল আনতে হবে। এগুলো আমার কিছুই লাগবে না, এগুলো কিছুই লাগবে না, এখানে আমরা অন্য কিছু আনবো। আর এইটা আমার লাগবে, এটা আমি করে দেই, এটা ফলস করে। ওকে, যেটা হোক এটা আমি ফলস করে দিই। ওকে, গেট টাস্ক, এইটার নাম চেঞ্জ করে দিই, এটা হবে ডিলিট টাস্ক, ডিলিট টাস্ক। ওকে, তা আমরা ডিলিট টাস্কের এপিআইটা বের করি। এখানে দেখেন ডিলিট টাস্কের এপিআই আছে, ডিলিট টাস্ক, তারপর হচ্ছে আইডি, এই আইডিটা আমাকে পাস করাইতে হবে। আর এটা কি করতে হবে, পাস করতে হবে অ্যাজ এ প্যারামিটার আকারে আমরা এখানে পাস করবো, মানে প্যারামিটার ভিতরে আমরা দিয়ে দিব। সো এবার চলেন আমরা এই যে টাস্ক স্ট্যাটাস কাউন্ট এখানে কপি করে আরেকটা আমরা বানাই, একটা মেথড বানাবো, ডিলিট টাস্ক। এটার মধ্যে আমি স্ট্রিং আইডি দিয়ে দেবো। তো এইটা আমার প্যাটারোতে রিটার্ন করে দেবে বেস ইউআরএল, দেন হচ্ছে টাস্ক আইডি, টাস্ক ডিলিট টাস্ক, আর সাথে হবে আইডি। তো এখানে আমি কনস্ট্যান্ট দিতে পারবো না, সে রিটার্ন করবে একটা জিনিস। তো টাস্ক আইটেমের মধ্যে ডিলিট টাস্ক, এবার আইডিটা পাস করতে বলতেছে, আইডি কোনটা হবে, উইজেট ডট টাস্ক মডেল ডট কত হবে, এস আইডি। আমি এটা ফোর্স অ্যান্ড অ্যাপ করি, কারণ জানি এস আইডি ছাড়া
কোনো উইজেটই হবে, মানে কোনো আহ, আমাদের টাস্কই হবে না। তো সাকসেসফুল হইলে আমার কি করতে হবে? আমার সাকসেসফুল হইলে রিফ্রেশ করাইতে হবে আগের স্ক্রিনটা। আমি ওই দিয়ে পরে যাই। তো এইখানে আমরা এই যে আমাদের যে বাটন বার আছে এখানে হচ্ছে আমরা যেহেতু ডিলিট করব, এইটার মধ্যে আমরা ভিজিবিলিটি উইজেট বসিয়ে দেব। ভিজিবিলিটি, এবার ভিজিবল এর মধ্যে আমরা চেক করি যে ডিলিটিং প্রোগ্রেস ইকুয়াল ইকুয়াল ফলস আছে। যদি ফলস না থাকে তাহলে রিপ্লেসমেন্টে আমরা সেন্টার প্রোগ্রেস ইন্ডিকেটর বসিয়ে দেব। ওকে, এটা আমাদের ট্যাপ করলে তাহলে কি হবে? ডিলিট টাস্ক। ওকে, ডিলিট টাস্ক এক্সিকিউশন শুরু হয়ে যাবে যখন এটা আমাদের ট্যাপ করবে। ওকে, কিন্তু ডিলিট তো হইলো, ডিলিট হয়ে সাকসেস হয়ে গেল। সাকসেস হলে কি করতে হবে? আমাদের যে প্যারেন্টের লিস্ট আছে এই লিস্টটা থেকে তো এটা রিমুভ করতে হবে, তাই না? তো এর জন্য তাহলে আমার কি করতে হবে? এর জন্য আমাকে একটা কল ব্যাক এখানে পাঠাইতে হবে যে তুমি আবার রিফ্রেশ করো। ওকে, তুমি আবার এই যে টাস্কের লিস্টটা আছে এটাকে রিফ্রেশ করো। আপাতত আমরা রিফ্রেশে দেখো, পরে আমরা স্টেট ম্যানেজমেন্ট টুল বা আমরা ম্যানুয়ালি এটাকে কিভাবে অপটিমাইজ করতে পারি ওটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলি। তো এইখান থেকে আমরা আরেকটা জিনিস এখানে এখন থেকে পাঠাবো, সেটা হচ্ছে ভয়েড ভয়েড কল ব্যাক। এটার মধ্যে আমরা দিয়ে দিব আপডেট অন আপডেট টাস্ক। যে আপডেট হয়ে গেল বা এটা ডিলিট হয়ে গেল, যে কোনো কিছুই হোক না কেন, যেটাই হোক না কেন আমার কি করতে হবে? এটাকে কল দিতে হবে। তো টাস্ক আইটেম যারা যারাই পাস করবে এটা তার অবশ্যই অবশ্যই দিতে হবে। তো এইখানেও আমার এই যে দিতে বলতেছে, এটার মধ্যে হয়তো আপাতত এটাকে আমি কমেন্ট আউট করে রাখি। আচ্ছা, কমেন্ট আউট করার দরকার নেই, এখন আমি দিয়ে দিচ্ছি। তো নিজ টাস্কের মধ্যে যাই, যার পরে এখানে দেখেন ইরর দেখাতেছে যে আচ্ছা কোনো কারণে যে টাস্ক আপডেট হয়, আপডেট অপারেশন তো ডিলিট হতে পারে, আপডেট হতে পারে। আমরা আপাতত আপডেট আর ডিলিটের জন্য আলাদা আলাদা দিনে একটাই দিছি। তো এই যে অন আপডেট টাস্ক এটা হলে কি হবে? তাহলে আমরা কি করব? আমাদের যে গেট নিউ টাস্ক এটাকে রিফ্রেশ করাবো, এটাকেও কল দিব, আর গেট টাস্ক কাউন্ট বা স্ট্যাটাস এইটাকেও আমি কল দিব। ওকে, সো তাহলে আমার কমপ্লিটেড টাস্কের মধ্যে তো সেম রকমের কাজ করতে হবে। তো এটার মধ্যেও অন আপডেট টাস্কের মধ্যে কি দিয়ে দিব? যে আমার গেট কমপ্লিটেড টাস্ক, এটার মধ্যে তার ড্যাশবোর্ডের ডাটা নাই। ওকে, সো এখানে এখানে আবার সবসময় লোডিং দেখাচ্ছে কেন? এখানেও আমরা এখানে ট্রু রেখে দিচ্ছি, এখানে পজ করতে হবে। ওকে, আমরা রিস্টার্ট করি। সো নিয়ে আসতেছে। তো আমি ডিলিটের মধ্যে প্রেস করি, ডিলিটের মধ্যে প্রেস করলে কিন্তু ডাইরেক্ট ডিলিট হয়ে যাচ্ছে। এখানে দেখেন ডিলিটের মধ্যে প্রেস করি, ডিলিট ডিলিট হয়ে গেছে, সাকসেসফুলি ডিলিট হয়ে গেছে। কিন্তু ডিলিট হওয়ার পরে আমরা কি এই যে মেথডটাকে কল করাইছি? কোনো জায়গায় কিন্তু কল করে না। তো অন সাকসেস এর মধ্যে রেসপন্স যদি সাকসেস হয় তাহলে আমরা কি করব? এই যে উইজেট উইজেট ডট ডট অন আপডেট টাস্ক এই মেথডটাকে কল করে দেবো, যেটা আমি এই যে ভয়েড কল ব্যাক আকারে একটা কল ব্যাক আকারে ফাংশনের মতো, ফাংশনের একটা লোয়ার লেভেলে হচ্ছে কল ব্যাক। কল ব্যাকটা কোনো কিছু নিয়ে আসে না, সে এমটি আসে, ফাংশনের মধ্যে আমরা অনেক কিছু নিয়ে আসতে পারি। সো আমি সেভ করে দিই, তো আমি রিস্টার্ট করি, দেখেন আগেরটা চলে যাবে। সো দেখেন ওটা চলে গেছে। আমি কি করি? এই যে এমটি যেটা আছে না এটাকে ডিলিট করে দেই। সো ডিলিট করে দেই, এবার দেখেন সবকিছু রিফ্রেশ হচ্ছে, এমটিটা কিন্তু চলে গেছে। আমরা একটা একটা করে আবার ডিলিট করি, যে হাই যেটা আছে এটাকে ডিলিট করি, ডিলিট হওয়ার সাথে সাথে রিফ্রেশ। তারপর কমপ্লিটেডে যাই, ও কমপ্লিটেড তো কিছু নাই কি আর ডিলিট করব? ওকে, আমরা হচ্ছে এখান থেকে ডিলিট করে দিলাম। আচ্ছা, আমাদের এইখানে দেখেন এই যে আপডেট টাস্ক বা স্ট্যাটাস, তো এইখান থেকে আমরা একটা টাস্কের স্ট্যাটাস আপডেট করতে পারবো। ওকে, খেয়াল রাখবেন যে এটা হচ্ছে আমাদের টাস্কের স্ট্যাটাস আপডেট করতে পারবো। তার মানে এটা দাঁড়াচ্ছে যে আমরা যদি কোনো টাস্কের স্ট্যাটাস আপডেট করতে চাই, এই যে এই বাটন ট্যাপ করলে একটা পপআপ আসবে যেটা আমাদের কয়েকটা অপশন দেখবে যে আমি টাস্কের স্ট্যাটাস কোন স্ট্যাটাসে নিতে চাই। সো এটা হচ্ছে আমাদের করতে হবে। ওকে, সো এ পর্যন্ত যতটুকু বুঝেছি এইটুকুর মধ্যে কার কার কনফিউশন আছে তারা হ্যান্ড রেজ করতে পারে। তারপরে আমি ওটা এক্সপ্লেন করবো, ওটা আমি করে দেবো না। তো ওটা আমি করে দেবো না, ওটা অ্যাসাইনমেন্ট থাকবে, বাট আমি ইউআইটা। সো যা যা কোশ্চেন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ। হ্যাঁ গালিব ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমার প্রশ্নটা হচ্ছে আমরা যে আউট কন্ট্রোলারটা যে আমরা এখানে নানা ধরনের কাজ করলাম,
ওগুলো তো আমার মূলত ডাটাই হ্যান্ডেল করা হচ্ছে, তাই না? হ্যাঁ, সেভ। ডাটা তো হ্যান্ডেল তো করতেছে ভাইয়া, অথেন্টিকেট। ওই যে অথ কন্ট্রোলার ফাইলটা আমরা ডাটা ফোল্ডারে না করে স্ক্রিন ফোল্ডারে কেন করছি? সো এটা কি ইউআই কে কন্ট্রোল করে নাকি ডাটা, মানে কোনটাকে কন্ট্রোল করে? এটাকে লজিক্যাল ব্রেন খাটান। আমার তো মনে হচ্ছে দুটোটাই একই সাথেই করতেছে। আপনি চিন্তা করেন যে মানে এগুলাকে আসলে বলে স্টেট হোল্ডার। একটা অ্যাপ্লিকেশন স্টেট সে হোল্ড করে রাখতে পারে, রাইট? যে আমি অথেন্টিকেশন স্টেটটা ট্রু নাকি ফলস, অথেন্টিকেশন স্টেটে ডাটা আছে কি নাই, ইউজার ডাটা আছে কি নাই, এই স্টেটটাকে সে হোল্ড করতেছে। এগুলাকে বলে সাধারণত স্টেট হোল্ডার। ওকে, সো এগুলাকে আমরা বলি, আরেক ভাষায় বলি কন্ট্রোলার, বা অনেকে অনেক কিছুই বলে। তো এই যে কন্ট্রোলার যেটা আছে, বা ভিউ মডেলও বলতে পারেন, ভিউ মডেল হলে আবার রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচে কাজ করতে হয়। তো আমরা যেটা বানাইছি এটা কন্ট্রোলার বলা যায়। এই কন্ট্রোলার অ্যাকচুয়ালি ইউআই কে কন্ট্রোল করে। আপনি একটু খেয়াল করেন যে ইউআই কে কন্ট্রোল করে, সেই কন্ট্রোলারের মধ্যে ডাটা থাকলে আমরা কি করি? আমরা হচ্ছে লগ ইনে যাই না, আমরা যাই হোম পেজে। আর যদি ডাটা না থাকে লগ ইনে যাই। তার মানে এটার মধ্যে আবার সেভ করে রাখতেছি, ইউজারের ডাটা এখান থেকে রিড করতেছি। এটা কি ডাটার সাথে কানেক্টেড? এটা কি এপিআই কল দিচ্ছে, বা এপিআই এর সাথে কোনো রিলেশন আছে? রিলেশন কিন্তু নাই, এটা কিন্তু স্ট্যান্ড অ্যালোন সে কি করতেছে, কাজ করতেছে, রাইট? ইউআই এর সাথে কানেক্টিভিটি করে। দ্যাটস ওয়াই আমরা কন্ট্রোলার বা স্টেট হোল্ডার গুলোকে সাধারণত ইউআই এর পার্ট হিসেবে ধরি, প্রেজেন্টেশন লেয়ারের পার্ট। দে আর নট পার্ট অফ দা ডাটা লেয়ার। ওকে, জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে। আর কার কি কোশ্চেন আছে করেন। ওকে, তাহলে চলেন আমরা হচ্ছে তাহলে আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে এই যে আমাদের এডিট বাটন আছে, এডিট বাটনে আসলে টাস্কের কোনো কিছু এডিট করবো না আমরা। ট্যাপ করলে আমরা হচ্ছে একটা পপ আপ দেখাবো, যে পপ আপের মধ্যে আমার শো করবে এটার কারেন্ট স্ট্যাটাস কি, এটার কারেন্ট স্ট্যাটাস কোনটা, ইভেন এটাকে আমরা কোন কোন স্ট্যাটাসে নিতে পারবো, যেটা আমাদের ট্যাপ করবে ওই স্ট্যাটাসে আমরা পাঠিয়ে দেবো। চলেন আগে আমরা ইউআইটা করি। তো এই যে এখানেই আমরা হচ্ছে এটা কয়েক ভাবে করতে পারি আমরা, যেমন হচ্ছে ড্রপ ডাউন মেনু বাটনে দিতে পারি। তো চলেন আমরা একটা ড্রপ ডাউন মেনু বাটন নিয়ে আসি। ড্রপ ডাউন মেনু বাটন প্লাটার দিয়ে দেওয়া আছে, আপনি চাইলে এই যে দেখেন ড্রপ ডাউন ক্লাস মেনু বাটন ক্লাস। তো মেনু বাটন আছে, বাটন আছে, এই যে এটার মতো কাজ করবে। কারণ এটা রান হোক, রান হলে আপনাকে একটা বেটার ভিজিবিলিটি দেখাইতে পারে। কই কই কই, এই যে দেখেন এখানে ট্যাপ করলে আপনি কিন্তু ড্রপ ডাউন পাচ্ছেন। তো আমরা এরকম ড্রপ ডাউনের মধ্যে দেখাইতে চাই। তো আমি এই ড্রপ ডাউনটাকে কপি করে নিয়ে আসতেছি, এটাকে পুরোটাকে ম্যানুয়ালি লিখতেছি না, কপি করে নিয়ে আসি। তো এই ড্রপ ডাউন গুলো আমরা এখানে দেখাতে চাই। যখনই কি করবে সে, সে এই যে এডিট বাটনে ট্যাপ করবে, সে কি দেখবে? একটা এরকম ড্রপ ডাউন বাটন দেখবে। অ্যাকচুয়ালি আমরা এডিট বাটনটাকেই সুইচ করে দিই, আমরা এডিট বাটনটাকে চেঞ্জ করে আমরা বানিয়ে দিই এরকম ড্রপ ডাউন বাটন। ওকে, আমি আবার রিফরম্যাট করে দেই। তো এখানে ড্রপ ডাউন ভ্যালু থাকবে একটা। তো আমরা একটা ভ্যালু বানিয়ে দিই, যে এখানে হচ্ছে স্ট্রিং টাইপের একটা ভ্যালু থাকবে, ড্রপ ডাউন ভ্যালু। সো ভ্যালুর মধ্যে বাই ডিফল্ট থাকবে কোনটা? বাই ডিফল্ট থাকবে আমাদের যে উইজেট। সো বাই ডিফল্ট এখানে আগে আমরা স্ট্রিং রাখি। ইনিট স্টেটের মধ্যে বাই ডিফল্ট সিলেক্টেড থাকবে আমার যে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন এর ভ্যালু হবে কোনটা? এই যে আমাদের উইজেট ডট মডেল টাস্ক মডেল ডট স্ট্যাটাস। এটা এটা অবশ্যই নাল থাকবে না, তা আমরা ফোর্সফুলি আনড্যাপ করলাম। তো এটা ভ্যালু নিয়ে আসলে, আর লিস্টও নিয়ে আসতে হবে, আমাদের তো লিস্ট লাগবে। তারপরে এইখানে একটা লিস্ট, এইখানে কেন করতেছে লিস্ট আইটেমে, টাস্ক আইটেমে কেন করতেছে? কারণ এটা সব স্ক্রিনে আছে, তাই না? প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে আমি করবো না। তো এইখানে আমি হচ্ছে কয়েকটা স্ট্যাটাস অ্যাড করে দিই। ফার্স্ট অফ অল এগুলো সবগুলো থাকে স্ট্রিং। আমি চাইলে এখানে ই দিয়েও করতে পারতাম, কি বলে আমাদের এনাম দিয়েও করতে পারতাম, বাট এত কমপ্লেক্স সিচুয়েশনে যাচ্ছে না। তো আমরা এখানে দিব হচ্ছে স্ট্যাটাস
লিস্ট কি কি স্ট্যাটাসে থাকতে পারবে। তো ফার্স্ট অফ অল নিউ এ থাকতে পারবে, দেন হচ্ছে আমরা, আচ্ছা সবকিছু নিউ এ থাকতে পারবে, প্রোগ্রেসে থাকতে পারবে, আমরা যে কয়টা স্ট্যাটাস দিব ওই কয়টা স্ট্যাটাসে থাকতে পারবে, সেটা যে কোনো কিছু হতে পারে। আপনি চাইলে নিজের মন মতো বানাইতে পারেন, আপনি চাইলে কিন্তু নিজের মন মতো বানাইতে পারেন। এখানে এখানে কি এটা কিন্তু ফ্লেক্সিবিলিটি আছে এই এপিআই তে। সো আপনারা এটা যারা জানেন না তাদের জন্য কে দেখেন, কেউ একজন এমটিতেই পাঠিয়ে দিছে, সো পাঠাইতে পারবে। তো যে ক্যান্সেল কেউ দিছে, আবার ক্যান্সেল টু দিছে, আমার আমার ইউজার আইডি নিয়ে কেউ যেন এগুলো করে ফেলছে, তো ক্যান্সেল দিয়ে দাও। আমরা হচ্ছে এই চারটা স্টেটেই রাখতে চাই। তো এখানে স্ট্যাটাস লিস্ট, তো এটা কাজ করার একটু জিনিসটা প্রসেসটা বোঝাই। এখানে হচ্ছে একটা ড্রপ ডাউন অ্যারো আছে, আর এখানে একটা ড্রপ ডাউন ভ্যালু আছে, তারপর হচ্ছে স্ট্যাটাস, এখানে টেক্সট মানে টেক্সট স্টাইলের কি আছে এগুলো সবকিছু দেখতে পাচ্ছেন, নর্মাল যেভাবে ফাংশন গুলো থাকে ওগুলাই আছে এখানে। তো আমি যদি সেভ করি, এখানে দেখেন কি বলতেছে যে ড্রপ ডাউন ভ্যালু মুক্ত মুক্ত রিস্টার্ট দিয়ে আমরা, ও আচ্ছা নিউ যেটা আছে এবার ঠিক আছে। তো এই যে দেখেন এখান থেকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন যে কোনটায় যাবেন বা কোনটায় পাঠাবেন। তো আমরা এরকম কিছু চাই না, আমরা জাস্ট চাই এখানে এডিট বাটন আনতে, তাই না? তো আমাদের এখানে এটাকে আপডেট করতে হবে, রাইট? সো এটাকে আপডেট করতে হবে। আপডেট কিভাবে করি আমরা একটু চিন্তা ভাবনা করি, যে এখানে কিভাবে করা যায়। ড্রপ ডাউন বাটন, স্টাইল, আইকন, টেক্সট স্টাইল, সিলেক্টেড আইটেম বিল্ডার, এখানে সিলেক্টেড আইটেম বিল্ড করতে পারবো। আমরা তো শুধু বাটন রাখতে চাই, রাইট? সো এখানে হচ্ছে ড্রপ ডাউন মেনু, আমরা ড্রপ ডাউন মেনুকে ইন্ট্রোডিউস করি ড্রপ ডাউন বাটন বাদ দিয়ে। সো মেনুর মধ্যে, ওকে মেনুর মধ্যে এরকম সেম জিনিসই আছে, বাট সে হচ্ছে ড্রপ ডাউন মেনু আইটেমস নিয়ে আসে। আচ্ছা আমরা ড্রপ ডাউন মেনু নিয়ে আসি, ড্রপ ডাউন বাটনের সাথে আমাদের ডিজাইনে যাবে, এটাও এখানে পেয়ে যাবে। এটার কোডও এখানে আছে, আমি এই জন্য এগুলো না মাথা ঘামাচ্ছি। উইজেট নিয়ে আমি আপনাদের সাথে আপনার ওইরকম কথাবার্তা বলতে চাই না, কারণ আপনারা এনাফ ম্যাচিউর স্টেটে আছেন, ইউ নো হাউ ইট ইজ ওয়ার্ক। সো এখান থেকে আমি হচ্ছে এই যে দেখেন ডট ডট এন্ট্রিজ, এইখানে আমরা এটা পেয়ে যাচ্ছি। So, এটাকে কোলাপস করার ওয়ে নাই। ওকে, ঠিক আছে, আমরা এইটা নিয়ে আসি। ওকে, আইকন লেভেল টেবিল কি কি নিয়ে আসতেছে, আমরা এরকম কিছু চাই। আইকন কন্ট্রোলার টন্ট্রোলারও দরকার নাই, আমাদের সিলেক্টেড ভ্যালু এটা তো স্ট্রিং টাইপের, আমরা চাই স্ট্রিং টাইপ, এটা হবে স্ট্রিং টাইপ। এটা একটা এক্সাম্পল আপনাদের দেখিয়ে দেই, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন সে আবার সার্চেবল বানাইছে, এই যেটা আবার বানাইতে পারছে। আরে এটা তো বহুত কমপ্লেক্স বানিয়ে ফেলছে, আরো আমরা বেশি কমপ্লেক্স দিকে যাচ্ছি। ড্রপ ডাউন ইন্টিস্টেন্টিস এগুলো আমাদের দরকার নেই, অন সিলেক্টেড আমরা জাস্ট এখানে স্ট্রিং সিলেক্টেড আইকন না, আমরা আগেরটাই ঠিক ছিল, ওটাকে আমরা মডিফাই করি। ড্রপ ডাউন মেনু ড্রপ ডাউন বাটনই ঠিক ছিল, আমরা আরো উল্টা পাল্টা করলাম। ঠিক আছে, আমি এইটা থেকে আমাদের ইউআই থেকে এটা শুরু শুরু করে দেই। দাঁড়ান এক মিনিট। এটার কোডটা নিয়ে আসি। আহ আমি ভুল উইজেট ইউজ করে ফেলছি, সরি গাইস। আমি যেটা খুঁজতেছি সেটা হচ্ছে পপ আপ মেনু বাটন। ওকে, পপ আপ মেনু বাটন এইটা না, সরি সরি মাই ব্যাড। এই জন্য ভাবতেছি যে এটা তো এত হওয়ার কথা না। So, আমরা যেটা করছি এটা ড্রপ ডাউন যেভাবে কাজ করার কথা ওভাবেই কাজ করতেছে, ওখানে কোনো সমস্যা নাই।
সো আমরা এটা পেস্ট করে দিই, পপ আপ মেনু বাটন। আমি একটু কপি করে নিয়ে আসছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, রাইট? জি ভাইয়া। ওকে, তাহলে কিবোর্ড লাইটটা অন করে নেই, আর ইলেকট্রিসিটি চলে গেছে। Okay, ঠিক আছে। ওকে, তো এই যে সিলেক্টেড অ্যাকশন আমরা এখানে দিয়ে দেই, উপর থেকে ভ্যালুটা নিয়ে আসি, ড্রপ ডাউন ভ্যালু, ড্রপ ডাউন ভ্যালু। ওকে, সে কি বলতেছে, এই যে স্ট্রিং ক্যান নট বি, ও অনসিলেক্টেড, অনসিলেক্টেড এর মধ্যে একটা ভ্যালু নিয়ে আসবে, স্ট্রিং সিলেক্টেড ভ্যালু। সো এটা হবে আমাদের ড্রপ ডাউন ভ্যালু। তো সিলেক্টেড ভ্যালু, সেট স্টেট আমরা মাউন্টেড ইউজ করা শিখছি, সো মাউন্টেডটা আমরা দিয়ে দিই, if mounted। ওকে, কনস্ট্যান্ট না, আমাদের এখানে হবে কি, স্ট্যাটাস লিস্ট। সেভ করে দিই, এই যে দেখেন এবার চলে আসছে, আমরা এডিট এডিট আইকনটা দিচ্ছিলাম। ওকে, সেভ করে দিই। এখানে দেখেন এটার মধ্যে ট্যাপ করলাম, আমার স্ট্যাটাস যেটা আছে যেটা দিতে চাই ওটার মধ্যে চলে যাবে। ওকে ওকে, তো এইখানে একটা জিনিস আছে, সেটা কি আপনারা খেয়াল করছেন যে আমার যেটা সিলেক্টেড আছে ওইটা কিন্তু আমি টিক মার্ক দিতে চাই, এটা কি কোনোভাবে পারি? এই যে দেখেন এটা আছে কোন জায়গায়, এটা আছে হচ্ছে যে পপ আপ মেনু আইটেমে। সো এইটার মধ্যে যদি আমরা, এটার মধ্যে যদি আমরা এবার টেক্সট ডাইরেক্ট না দিয়ে, আমরা যদি এটার মধ্যে টেক্সট না দিয়ে দেখি এটার মধ্যে কোনো কিছু আছে কিনা এক্সট্রা, চাইল্ড, চাইল্ড আছে, টেক্সট স্টাইল আছে, হাইট আছে, না ওরকম কিছু নাই। তো আমরা এই চাইল্ডটাকে একটা উইজেট দিয়ে র্যাপ করি, যেটার নাম দেবো লিস্ট টাইল। এটা আমাদের এটা হবে টাইটেল, সেভ করে দিই। দেখেন ঠিকঠাকই আছে। এবার এটার মধ্যে ট্রেইলিং যেটা আছে এইটাকে আমরা একটু নতুন কিছু অ্যাড করে দেবো, যে যদি, যদি সিলেক্টেড মানে সরি, ড্রপ ডাউন ভ্যালু ইকুয়াল ইকুয়াল চয়েস, এখানে চয়েস আছে মানে এটা হবে আর কি ভ্যালু, কারেন্ট ভ্যালুটা ভ্যালু, ভ্যালু হয়, যদি ভ্যালু হয় তাহলে কি করবে এখানে, এখানে আইকন, আইকন ডট, মানে এটা কি হবে, ডান, ডান নামে একটা আইকন আছে, টিক মার্ক দিয়ে রাখবে, আর না হলে কি হবে, না হইলে এটা নাল দেখাবে, নাল মানে কিছুই দেখাবে না। ওকে, চয়েস এখানে কি দেখাচ্ছে, আনডিফাইন্ড চয়েস, ও এখন তো চয়েস নেই, এটা ভ্যালু হয়ে গেছে। আমি কনস্ট্যান্ট দিয়ে দিই, সেভ করে দিই। ওকে, আবার ড্রপ ডাউনটা ই করি, দেখেন যেটা সিলেক্টেড আছে ওটা কি হয়ে গেছে, চেক মার্ক হয়ে গেছে, সিলেক্টেড থাকলে ওটা চেক মার্ক হয়ে গেছে। ওকে, এই যে এখানে একটু বস হয়ে গেছে, আচ্ছা ওটা আমরা পরে করতে পারবো। ওখানে পপ আপ মেনু যেটা আছে, পপ আপ মেনুর মধ্যেই আমরা আমাদের হাইট এনাবল টু, এটার মধ্যে আছে, দাঁড়া ওটা আমরা দিয়ে দিই, ওপেন, ক্যান্সেলড, এলিভেশন, সারফেস টেন। আচ্ছা ওটা আমরা পরে দেখবো। তো এই পর্যন্ত আমাদের যতটুকু দরকার ওটা কিন্তু ঠিকঠাক মতো হয়ে যাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি সিলেক্ট করার সাথে সাথে, অন সিলেক্ট করলেই সাথে সাথে হচ্ছে এটা আমাদের লোডার দেখিয়ে দেবে। তো এই যে আমাদের পপ আপ মেনু বাটন আছে, এটার মধ্যে তখন আমরা ভিজিবিলিটি যেটা আছে এটা আমরা ইউজ করব। ওকে, সো ভিজিবিলিটি ইউজ করব, ভিজিবিলিটি ভিজিবল, এখানে চেক করব যে আমার ড্রপ ডাউন সরি ডিলিট ইন প্রোগ্রেস এখানে, স্যার ডিলিট ইন প্রোগ্রেস না, এবার হবে কি এডিট ইন প্রোগ্রেস এখানে, আমরা এখানে যাই, এডিট ইন প্রোগ্রেস এখানে, এটা কি না এটা, এডিট ইন প্রোগ্রেস ইকুয়াল ইকুয়াল ফলস, তাহলে রিপ্লেসমেন্টে কি দেখাবো, রিপ্লেসমেন্টে সেন্টার প্রোগ্রেস ইন্ডিকেটর দেখাবো। আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমরা তো ডিলিট তো শুরুই করি নাই। তো ডিলিট শুরু করার জন্য এরকম একটা, সরি আমাদের তো এডিট শুরু করি নাই, এডিটের জন্য এরকম একটা এপিআই কল দিতে হবে। এপিআই কল দিলেই ওটা ঠিকঠাক মতো কাজ করবে। ওকে, এপিআই কলটা আপনারা দিবেন, এটা আপনাদের টাস্ক থাকবে কিভাবে এপিআই কল দিতে পারে। তো এই বাটনটার নাম হচ্ছে পপ আপ মেনু বাটন। ওকে, আমি একটা ভুল বুঝলাম, এই তিন টাইপের বাটনের মধ্যে আমিও মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই। একটা হচ্ছে
ড্রপ ডাউন মেনু বাটন, ড্রপ ডাউন বাটন, ড্রপ ডাউন মেনু, ওটা বাটন না, ড্রপ ডাউন মেনু, এটা হচ্ছে ড্রপ ডাউন বাটন, আরেকটা হচ্ছে পপ আপ মেনু বাটন। এটা শুধু বাটনটাই শো করতেছে, ট্যাপ করলে পপ আপ শো করে। ওকে, সো আমাদের ডিজাইনটা হয়ে গেছে, এবার হচ্ছে ফাংশনালিটি আপনার করতে হবে। তা আমি এ পর্যন্ত কি করে দিলাম? আমি গেটের এপিআই করে দিলাম, অথেন্টিকেশন হ্যান্ডেল করে দিলাম, এই এপিআই করে দিলাম, ডিলিট করে দিলাম, এডিটের ইউআই করে দিলাম। এখন কি কি করতে হবে? আপনার ইন প্রোগ্রেসটা আপনার করতে হবে, আপনার কি করতে হবে? ক্যান্সেলটা করতে হবে। সো আর কোনটা করতে হবে? আর করতে হবে হচ্ছে আপনাদের, আর কোনটা আছে? আর এটাও তো আমি করেই দেবো, এটা তো আমি কালকে আগামী ক্লাসে করাবো। এই পর্যন্ত যা যা কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন। ওকে, কি কি অ্যাসাইনমেন্টে করতে হবে ওটা আমি লাস্ট ক্লাসে টু ডু আকারে শেয়ার করে দেবো। ভাইয়া পপ আপ মেনু বাটনটা কই থেকে নিয়ে আসা হয়েছে? এর আগে যেটা ইউজ করা হয়েছে যেখান থেকে নিয়ে আসা হয়েছে উইজারটা, ওইখান থেকে কি? বুঝিনি, বুঝিনি আপনার কথা, আবার একটু বলেন। হ্যাঁ, উনি বলছে যে পপ আপ মেনু বাটনের কোডটা কোথা থেকে আনছেন সেটা। ওইটা কপি পেস্ট করে নিয়ে আসছি আমি। এটা আমি নিজে লিখিনি। উনি জানতে চাইছে যে কোথা থেকে আনছেন সেটা। কোথা থেকে দেওয়া হয়েছে বলতে? মানে এই কোডটা কোন জায়গা থেকে কপি পেস্ট করছেন? কপি পেস্ট তো আপনি এটা সার্চ দিলেই পাবেন। এখানে হচ্ছে সার্চ দেন যে পপ আপ মেনু বিষয়, মেনু বাটন, ঠিক আছে? এটা এক্সাম্পল এখানে পেয়ে যাবেন, এখানে সার্চ দিলে পাবেন। ইউআই দেখতে পাচ্ছেন, আমার তো স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? এই যে দেখেন, এখানে ট্যাপ করি, চলে আসছে যে মেনু এনকোড টেনকোড দিয়ে আরো অনেক কিছু আছে, দেখতে পারতেছেন? জি। তো এইটাই আলটিমেট ডকুমেন্টেশন, মানে কি বলবো, সবকিছুর মেন জায়গা। এখান থেকে আপনি সবই পাবেন, সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন এপিআই ফ্লাটার ডট ডেভ। ওকে, আমিনুল ভাই বলেন। হ্যাঁ, আপনি যে বলেন এই পপ আপ মেনু আইটেম গুলো ইডিয়েট বাটনে যখন আমরা ক্লিক করি সেটা ওপেন হচ্ছে, আসলে আমাদের এখানে কি করা, মানে কি টাস্ক থাকবে? না এটা কি যে কোনো টাস্ক আমরা প্রোগ্রেসে নিব, না ক্যান্সেলে নিব, এইভাবে থাকবে, না ডিলিট করতে হবে, কিভাবে থাকবে এটা বুঝতে পারতেছিলাম না। যেটা ট্যাপ করবে ওইটার ওইটার মধ্যে নিয়ে চলে যাবেন। এপিআই যখন কল দিবেন ওই স্ট্যাটাসটা নিয়ে যাবেন, ওটার মধ্যে পাঠিয়ে দিবেন। মানে শুধু যদি আমার নিউ টাস্ক থেকে যদি আমরা কমপ্লিট টাস্কে নিতে যেতে চাই তাহলে ওই এপিআই ওখানে কল করতে হবে, এই তো? হ্যাঁ, জাস্ট আপনি স্ট্যাটাস চেঞ্জ করা যে এপিআইটা আছে, এই যে দেখেন আপডেট টাস্ক বাই স্ট্যাটাস, এখানে দেখেন একটা টাস্ক আইডি দিতে হবে, লাস্টে হচ্ছে কোন স্ট্যাটাসে নিতে চান ওই স্ট্যাটাসটা দিতে হবে। তো সাথে সাথে এপিআই যখন রিফ্রেশ হবে, পেজটা রিফ্রেশ হবে, দেখবেন ওটা আর নাই। ওটা কই চলে যাবে? যে স্ট্যাটাসের পেজ আছে ওই স্ট্যাটাসের পেজে চলে যাবে। ওকে, ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? আর আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া, যে এডিট বাটন খুলে মানে আমরা কোনো টাস্কে নতুন ভাবে কোনো এডিট করে আপডেট করতে হবে এরকম, সেখানে কোন দেখানো হবে? না না, এটার মধ্যে ওটা আমরা দেখবো না। এটা আমরা যতটা সিম্পল রাখার ট্রাই করবো, যে আমরা অথেন্টিকেশন মেইনলি আমরা শিখছি, সাথে আমরা আরো এক্সট্রা কিছু জিনিসপত্র শিখতে পারবো। মানে আপডেট করার জিনিসটা আমরা টু টুতেই শিখে ফেলছি, জি। তাই না? তাই প্রোডাক্টেও তো দেখলাম যে কিভাবে আপডেট করা হয়। এক জিনিসই যদি বাড়তে টাইম শিখতেই থাকেন তাহলে নতুন কিছু কিভাবে শিখবেন? ভাইয়া, আহ, আমরা যে টুডোর প্রজেক্ট যেটা করছি এখানে তো আপডেট করার সময় আমরা আলাদাভাবে ওইটার আইডিটা সহ নিছি, তাই না? তো হ্যাঁ এখানে হ্যাঁ, যখন আমরা আপডেট করতে যাব তখন এটার আলাদাভাবে আইডি পাস করতে হবে। আইডি তো দিতেই হবে। আইডি যেটা এই যে একটু আগে দেখলেন না, আমি যে এপিআইটা দেখাইলাম, এই যে দেখেন এখানে ইউআরএল আকারে পাস করে দিছে। তো ইউআরএল এর মধ্যে দুইটা জিনিস, একটু আগে আমি কি করছি, একটা জিনিস পাস করছি না,
এবার আপনাকে দুইটা জিনিস পাস করতে হবে ইউআরএল এর ভিতরে, যেহেতু গেট রিকোয়েস্ট ইউআরএল এর মধ্যেই নিয়ে যাবে, মানে প্যারামিটার বলে এটাকে। সো প্যারামিটার দুইটা জিনিস দেবে, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে স্ট্যাটাস, কোন স্ট্যাটাসে আমি পাঠাবো। ও আচ্ছা ভাই, আমরা তাহলে আমাদের যে প্যারামিটারের মধ্যে প্রথমে আইডি দিব, এরপর পরে স্ল্যাশ দিয়ে কোন স্ট্যাটাসে নিয়ে যাব, এটাই এটাই বলে দিতে হবে হ্যাঁ আর কি। ওকে ভাই, এইটুকুই আর কিছু। ওকে ভাই, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, ক্লাস এতটুকুই।